আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে উস্তে ভাজি। আর এই রেসিপির জন্য আমি এখানে অনেকগুলো উস্তে নিয়ে নিয়েছি। আমরা কিন্তু এগুলোকে উস্তে বলে থাকি, আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো উস্তেগুলো কিন্তু একদম দেশি, আমাদের নিজেদের লাগানো। তো দেখেন এই উস্তেগুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে আমি এগুলো সুন্দর মেখে নেব। মেখে আমি এটা কিছুক্ষণ রেখে দেব। লবণ দিয়ে মেখে রাখার কারণ হচ্ছে যাতে করে আপনার এই উস্তেটা নরম হয়ে যায়, আপনার চটকাতে ভালো হয়। তো আমি ভালো করে দেখেন চটকে এর ভিতরে যে পানিটা আছে সেটা আমি বের করে নিচ্ছি। এতে আমি কিছুটা আলু দিয়েছি, আলুটাকেও কিন্তু আমি সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। আর এই উস্তে ভাজিতে যদি আলুটা দেওয়া যায় তাহলে কিন্তু ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি আলুটা এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এবার আমি এগুলো একসাথে ভালোভাবে চটকে নিচ্ছি। চটকে এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। তো দেখেন এবার আমি এখানে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটাও কিন্তু আমি একটু বেশি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো কিছুটা গোটা রসুন, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে আবারও আমি এই সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। এই উস্তে ভাজি এক একজন এক এক রকম খায়। অনেকে চিংড়ি মাছ দিয়ে খায়, অনেকে শুটকি দিয়ে খায়, অনেকে এমনিও খায়, আলু দেয় না। তো আমরা কিন্তু এভাবেই রান্না করি, শুটকি চিংড়িও দিই, আবার চিংড়ি মাছও দিই। তো দিয়ে আমি সুন্দর করে এগুলো মেখে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি মেখে রাখা ভাজিগুলোকে এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এবার আমি এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একটু এর সাথে মিশিয়ে নেব। এই তো রোজা চলে এসেছে, গরমও পড়ে গেছে। আর এই গরমের ভিতরে আপনার এই উস্তে ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা। গরম ভাতের ভিতরে পানি দিয়ে এই উস্তে ভাজি দিয়ে ভাত খাবেন, দেখবেন মনটাও ভরে যাবে আর পেটটাও ঠান্ডা থাকবে। তো আমি এগুলো সুন্দর করে নেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা কিছুক্ষণ সিদ্ধ করার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন ভাজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সারাদিন রোজা থেকে ইফতারি করার পর কিন্তু ঝোল ভুনা এসব দিয়ে ভাত খেতে মন চায় না, মন চায় হালকা কিছু ভাজি ভর্তা হলেই ভালো হয়। তো এই ভাজিটাও কিন্তু তার ভিতরে একটি। এই ভাজিটা দিয়ে ভাত খেলে মনও ভরবে, পেটটাও ঠান্ডা থাকবে। আমরা জানি তিতা খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। তো দেখেন ভাজিটা কিন্তু আমি সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।